আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছে আমি রফিকুল ইসলাম কামাল। প্রথমেই শিরোনাম। সিলেটে গভীর রাতে মৃদু ভূকম্পন, উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্যে। ভারতের বিভিন্ন ডিটেনশন সেন্টারে সাজাবুগের পর সিলেট বিভাগের 7 জন সহ দেশে ফিরেছেন 42 বাংলাদেশি। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 17 জনের মৃত্যু। জাতীয় 4 নেতা স্মরণে সিলেট ও মৌলভীবাজারে পালিত হলো জেল হত্যা দিবস। সিলেটে আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা, স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। পুনর্বাসন ও জব্দকৃত মালামাল ফেরতের দাবিতে সিলেটে মানববন্ধন করেছেন হকাররা। লেবাননে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির 31তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। কেক কেটে জাতীয়তাবাদী যুবদলের 42তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে লেবাননে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার দিবাগত রাত 1:44:20 সময় এই ভূকম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্যের নংস্ট ইন এলাকা। উৎপত্তিস্থল ঢাকা থেকে 244 কিলোমিটার উত্তর পূর্বে ও সিলেট থেকে পূর্ব দিকে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 4.4। ভারতের বিভিন্ন ডিটেনশন সেন্টারে সাজাবুগের পর সিলেট বিভাগের 7 জন সহ দেশে ফিরেছেন 42 বাংলাদেশি। এদের মধ্যে রয়েছেন নারী, পুরুষ ও শিশু। সোমবার বিকেলে সিলেটের বিয়ানীবাজার শেওলা সীমান্ত দিয়ে তারা দেশে প্রবেশ করেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও সেদেশের পুলিশ তাদেরকে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, দেশে ফেরা বাংলাদেশি নাগরিকদের মধ্যে সিলেটের 5 জন, মৌলভীবাজারের 2 জন, পিরোজপুর জেলার 4 পরিবারের 16 জন, বাগেরহাটের 3 জন, চট্টগ্রামের 6 জন, দিনাজপুরের 1 জন, গোপালগঞ্জের 1 জন, নোয়াখালীর 1 জন এবং কুমিল্লার 1 জন রয়েছেন। অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় বিএসএফ ও পুলিশের কাছে এরা আটক হয়ে সেদেশে কারাভোগ করেন। শেওলা চেকপোস্টের ইনচার্জ এসআই আবুল কালাম জানান, ভারত থেকে সাজাবুগের পর 42 জন বাংলাদেশি সোমবার বিকেলে দেশে প্রত্যাবর্তন করেছেন। দেশের বিভিন্ন জেলা থেকে স্বজনরা তাদের নিতে পূর্ব থেকেই অপেক্ষা করছিলেন। মেডিকেল টেস্ট সহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে প্রত্যাবর্তনকারীদের তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আরও 17 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ 16 জন, নারী 1 জন। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,983 জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় 113টি ল্যাবরেটরি থেকে 14,732টি নমুনা সংগ্রহ এবং 14,061টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 23,75,763 জনে। নমুনা পরীক্ষায় নতুন 1,659 জন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 4,12,647 জনে। গত 24 ঘন্টায় সুস্থ রোগীর সংখ্যা 1,886 জন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা 3,29,787 জন। এছাড়া গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 11.80% ও এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 17.37%। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 79.92 এবং মৃত্যুর হার 1.45%। জাতীয় 4 নেতা স্মরণে সিলেটে জেল হত্যা দিবস পালিত হয়েছে। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি পালন করা হয়। মঙ্গলবার সকাল 11:30টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আশফাক আহমদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন,
অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মুশাহিদ আলী, সাইফুল আলম রুহেল, অ্যাডভোকেট মাহফুজুর রহমান সহ দলের অন্যান্য নেতারা। আলোচনা সভার আগে 4 নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে মৌলভীবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। মঙ্গলবার সকালে পৌরসভা মিলনায়তন প্রাঙ্গণে জাতির পিতা ও জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় শ্রদ্ধা নিবেদন করেন মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেসার আহমদ এমপি, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিসবাউর রহমান। পরে পৌর মিলনায়তনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সৈয়দা জুহরা আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজমল হোসেন ও অপূর্ব কান্তি ধর। সিলেটে আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা। প্রাণঘাতী এ ভাইরাসে বাড়ছে প্রাণহানি আর পজিটিভ শনাক্তের সংখ্যা। গত অক্টোবর মাসের শেষ 17 দিনে প্রথম 10 দিন সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি কোভিড-19-এ। তবে মাসের শেষ 7 দিনে মারা গেছেন 5 জন। এর মধ্যে একদিনেই দেশের এই উত্তর পূর্বাঞ্চলে মারা গেছেন 3 জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। সিলেটে আবারও করোনায় প্রাণহানি ও পজিটিভ শনাক্ত বাড়ায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে এ অঞ্চলের মানুষের মাঝে। সিলেটে ভাইরাসটির দাপট ফের বাড়ার কথা স্বীকার করলেন স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরাও। তবে এর জন্য মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করাকেই দায়ী করছেন তারা। এ অবস্থায় সর্বস্তরের মানুষের স্বাস্থ্য সচেতনতায় সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। স্বাস্থ্য বিভাগীয় কার্যালয়ের গত মাসের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে, অক্টোবর মাসের শেষ 17 দিনের মধ্যে প্রথম 10 দিন সিলেট বিভাগে কোভিড-19-এ কারো মৃত্যু হয়নি। তবে মাসের শেষ 7 দিনে করোনা কেড়ে নিয়েছে 5 জনের প্রাণ। এর মধ্যে 28 অক্টোবর একদিনেই সিলেট বিভাগে মারা গেছেন 3 জন। সিলেটে আবারও করোনায় মৃত্যু ও পজিটিভ শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান বলেন, এটি মানতে হবে যে গত 2 সপ্তাহ ধরে সিলেটে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা খানিকটা বেড়েছে এবং এর গ্রাফ ঊর্ধ্বমুখী। তাছাড়া করোনায় বেড়েছে মৃত্যুও। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি করোনার দ্বিতীয় ধাক্কা বলা যাবে না। বর্তমানে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি অনুল্লেখযোগ্য পর্যায়ে। হয়তো শতকরা 5 ভাগ মানুষও যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানেন না, মাস্ক ব্যবহার করেন না। তাই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রকট হওয়ার সুযোগ পুরোদমে রয়েছে। ডাক্তার আনিস বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত নো মাস্ক নো সার্ভিস এই স্লোগানের ভিত্তিতে আমরা সিলেটে কিছু কাজ শুরু করেছি। ইতিমধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা লিফলেট তৈরি করছি। সেগুলো সকল সরকারি বেসরকারি অফিস আদালত এবং হাসপাতাল ক্লিনিক ইত্যাদি স্থানে বিতরণ করব। এছাড়াও বিভিন্ন স্থানে বিভিন্নভাবে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রচারণা চালানো হবে। মাস্ক পরা বাধ্যতামূলক করার ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে কি না এমন প্রশ্নের জবাবে ডাক্তার আনিস বলেন, এ বিষয়টা আসলে আমাদের হাতে নেই। এটি পরিচালনার এখতিয়ার জেলা প্রশাসনের। আমরা বড়জোর জেলা প্রশাসনকে অনুরোধ জানাতে পারি। হকারদের পুনর্বাসন ও জব্দকৃত মালামাল ফেরতের দাবিতে সিলেটে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুর 12টায় নগরীর কুট পয়েন্টে এ কর্মসূচি পালন করে সিলেট মহানগর হকার্স ঐক্য কল্যাণ পরিষদ। সংগঠনের সভাপতি রকিব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খুকন ইসলাম ও সহসভাপতি রুহুল আমিন রুবেলের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর হকার্স ঐক্য কল্যাণ পরিষদের উপদেষ্টা আউয়াল হোসেন। মানববন্ধনে বক্তারা বলেন, হকাররা দিন মজুর, সারাদিন পরিশ্রম করে যা রোজগার করেন তা দিয়ে পরিবার পরিজনের মুখে খাবার জুটান। কিন্তু দিন দিন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী হকারদের প্রতি নির্দয় আচরণ করছেন। তিনি সন্ধ্যার হকারদের ব্যবসায়ের অনুমতি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি। সন্ধ্যার পর তিনি অভিযান চালিয়ে হকার উচ্ছেদের নামে তাদের মালামাল জব্দ করে নিয়ে গেছেন। বিকল্প ব্যবস্থা বা পুনর্বাসনের উদ্যোগ না নিয়ে সিটি কর্পোরেশনের এরকম আচরণ অমানবিক বলেও দাবি করেন তারা। বক্তারা অবিলম্বে হকারদের পুনর্বাসন ও জব্দকৃত মালামাল ফেরত দেওয়ার দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রকিবুল আলম, সহসভাপতি মোহাম্মদ চান মিয়া, সহসভাপতি মোহাম্মদ শাহজাহান সাজু, হাবিবুর রহমান হাবিব, জানে আলম, মোহাম্মদ আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুখলেসুর রহমান সহ অন্যান্য হকার নেতারা।
লেবাননে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী ও জাকের পার্টির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে দোয়া মাহফিল, আজিমুশান ইসলামী জলসা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গেল রোববার বৈরুতে জাকের পার্টির নেতা বিল্লাল হোসেনের বাসায় লেবানন জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। লেবানন জাকের পার্টির কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ জুয়েল রানার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক গাজী মুসলিম ও সাধারণ সম্পাদক গুলাম নবীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, সহসভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ গুলাম নবী, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া, প্রচার সম্পাদক সুজন মিয়া সহ দলের নেতাকর্মীরা। লেবাননে কেক কাটার মধ্য দিয়ে পালন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ছোট্ট পরিসরে লেবানন যুবদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার বৈরুতের আল কুলায় শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেবানন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আহাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য ভাসানী মোল্লা, বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব মোল্লা, যুবদলের সহসভাপতি আফজাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল বাশার নেওয়াজ, মহিলা দলের সভাপতি রীতা আক্তার ঋতু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি করিম মজুমদার। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে মুনাজাত করা হয়। এতক্ষণ শুনছিলেন বাংলা বিগ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।